পরিবারের সবাইকে দুষ্ট জিন থেকে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে বাঁচাতে আপনি ছোট্ট এই আমলটি যদি করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি কোনোদিন আপনার পরিবারে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, কুফরি কালাম করতে পারবে না। আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবেন। আমি আপনাকে আজকে সরাসরি কোরআন থেকে দুইটি সূরার কথা বলছি। এই দুইটি সূরা যদি আপনি সুন্দরভাবে আমল করতে পারেন, সকাল এবং সন্ধ্যায় ঠিক মতো পড়তে পারেন, বাচ্চাদেরকে পড়ে ফু দিতে পারেন, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এক নম্বর সূরা হচ্ছে সূরাতুল ফালাক। এই সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। দুই নম্বর হচ্ছে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরা দুইটাকে আপনি সুন্দরভাবে প্রত্যেক নামাজের পরে তিনবার করে পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আপনি আপনার শরীরের মধ্যে মাসাজ করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলেন, তাকফিকা মিন কুল্লি শাই। যেই বান্দাটাই দুইটা সূরা তেলাওয়াত করলো, তার জন্য এই দুইটা সূরাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে, কুফরি কালাম থেকে, সমস্ত ধরনের মানুষের খারাপি থেকে আপনাকে রক্ষা করে দেবেন একজন, তিনি কে? আল্লাহর কালামের পাওয়ারের উসিলায়, আল্লাহর কালামের উসিলায় আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, মন খারাপ করবেন না। বাসায় অনেকেই আছেন, অনেক চিৎকার চেঁচামেচি, স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রীও স্বামীকে সহ্য করতে পারে না। খবরদার, এটা করবেন না, আমলটা বেশি বেশি করবেন। আবার অনেকে আছে, কিছু হলেই আপনি কবিরাজের কাছে দৌড়ে যান, গিয়ে বলেন আমার ছেলেটাকে জিনে ধরেছে। ওই ভুয়া কবিরাজ অনেকে থাকে। এই ভুয়া কবিরাজগুলো কি করে? দেখা যায় যে আপনার কাছে কিছু টাকা খাওয়ার জন্যে, আপনার সন্তানের তেমন কোনো ক্ষতি হয় নাই, তারপরও জিন একটা চালান করে তার উপর দিয়ে বলে যে তার বড় ক্ষতি হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য খবরদার, কিছু হলেই এই সমস্ত সমস্যাগুলো ফিল করলে আপনি কবিরাজ ডাক্তারের কাছে পড়ে যাবেন। আগে নিজের এগুলো ট্রিটমেন্ট করেন, আমল করার চেষ্টা করেন। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কালামের উসিলায় আপনার সন্তানটাকে আল্লাহ পাক হেফাজত করবেন। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি কালাম দিয়ে আল্লাহর হাবিবকে অসুস্থ করা হয়েছিল। ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর হাবিবের কাছে এসে দুইটি সূরা ওহী হিসাবে আল্লাহর তরফ থেকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। বললেন, নবী হে, আপনি পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা সূরা আপনি পড়েন। এই দুইটা সূরার মধ্যে 11টি আয়াত রয়েছে। 11টি আয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, প্রত্যেকটি কুফরি কালামের গিট যেটা দেওয়া ছিল, এটা সঙ্গে সঙ্গে খুলে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে তিনি বসে গিয়েছিলেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহর কালামের বাইরে কিছু নেই। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোলামেরা, এই কোরআনটাকে আমি তোমাদের জন্য রহমত এবং শিফা স্বরূপ নাজিল করেছি। আপনি চিন্তা করেন, অসুস্থ হলে আল্লাহর কোরআনের কাছে যান। আগে সাহাবীরা অসুস্থ হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে আল্লাহর হাবিব বলতেন, সাহাবীরা তোমরা আল্লাহর কালামের যে প্রথম সূরা আছে সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়। তোমরা সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা নাস ফালাক পড়ে পানিতে ফু দিয়ে তোমরা খাওয়ার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের রোগ থেকে তোমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে প্রিয় ভাইরা, আমরা অসুস্থ হলে আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে আমরা ডক্টর এবং কবিরাজের কাছে দৌড়াই। কত হাজার হাজার টাকা টেস্ট দিচ্ছে, ডাক্তার নিজেও রোগ ধরতে পারে না। ব্যর্থতা তো ডাক্তারের। এটা তাহলে কেন টেস্ট করতে হবে? টেস্টের খরচ তো দেওয়া দরকার ছিল ডাক্তারকে, কেন রোগী এটা বহন করবে? এই জন্য আমাদেরকে জোর আওয়াজ তুলতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কালামের কাছে আপনি আসেন, নামাজগুলো ঠিক মতো পড়েন, দিন ইমান মতো যদি আপনি চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আমি আমলটা আবারও রিপিট করছি। আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা সকালে সন্ধ্যায় সূরাতুন নাসকে 3 বার পড়বেন, সূরাতুল ফালাককে 3 বার পড়ে নিজের শরীরের হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরটাকে মাসাজ করবেন। সন্তানদেরকে ফু দিয়ে দিবেন। কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, সমস্ত ধরনের খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সন্তানটাকে হেফাজত করবেন।